ঘর বন্ধ করা শরীয়তে জায়েজ আছে কিনা? ঘর বন্ধ করা এটার অনেক নিয়ম আমাদের সমাজে প্রচলিত আছে। যদি রুকিয়া শারঈয়ার অংশ হয়, সেখানে বেশরিয়তে কোনো কাজ করা না হয়, ঘরে যাতে দুষ্টু জিনের উপদ্রব এগুলো না থাকে, যেগুলো আছে সেগুলো থেকে মুক্ত করা হয়, আজান দেওয়া হলো, কোরআন তেলাওয়াত করা হলো, এই জাতীয় কাজ করা হয়, তাহলে এগুলোর মাধ্যমে ঘরকে দুষ্টু জিন ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করার প্রয়াস এটা গ্রহণযোগ্য হতে পারে। আপনি আল্লাহর কোন জিকির এতবার পাঠ করলেন, রুকিয়া হিসেবে, ঝাড়ফুঁক হিসাবে এগুলো করতে পারেন। তবে সুন্নাহ সম্মত উপায় যদি আপনি অবলম্বন করেন, কোন বাসা যাতে দুষ্টু জিন ব্ল্যাক ম্যাজিক এগুলো দ্বারা উপদ্রব এর মুখোমুখি না হয়, সেজন্য আপনি কি করবেন? বাচ্চাদেরকে সন্ধ্যার সময়, মাগরিবের সময় বাসার বাইরে রাখবেন না। এই সময় শয়তানগুলোর বিচরণ হয়, বাচ্চাদের উপরে প্রভাবটা বেশি পড়ে সাধারণত। এই টাইমটাতে একবারে সূর্য ডুবে, যখন ডুবার পর একবার সন্ধ্যার সময়, তার আগে পরে অসুবিধা নেই। আবার নিজেরা বাসায় ঢোকার সময়, যেটা একটু আগে বললাম, ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। বাসায় কাজের লোক, বাচ্চা, বুড়া যেই আসুক, সালাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, বিসমিল্লাহ বলা ছাড়া কেউ ঢুকবে না। বাইরের সময় বিসমিল্লাহ বলবে, তাহলে শয়তান তার সাথে ওই বাসায় ঢুকতে পারে। হাদিসে আসছে, কেউ বাসায় যখন আসে তার সাথে সাথে ইবলিসও আসে। আর যদি আপনি বিসমিল্লাহ বলে ঢুকেন, ইবলিস বলে, হায় হায় রে, আজকে এখানে রাতে আর থাকার সুযোগ হলো না। আমরা টের পাই না আমাদের জিন্দেগিতে কিভাবে বরকত চলে যায়। এজন্য বাসার সবাই, যত মানুষ ঢুকবে বাড়িতে, ঘরে ঢোকার সময় কি পড়ে ঢুকবে? বিসমিল্লাহ। আবার বের হওয়ার সময়, খাওয়ার সময় বিসমিল্লাহ। প্রতিটা কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে ইবলিস আর সুযোগ পায় না, চান্স পায় না। এজন্য বাসা বাড়ি থেকে এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইলে এই সুন্নাহ সম্মত আমলগুলো হলো সবচেয়ে বড় আমল।